এখানে বাংলাদেশে আমাকে সবাই আপু বলেই ডাকে, কমেন্টে যদি দেখতে থাকো ইদার না হলে নাইটি আপু, আরেকটা যে আপু সেটা আমি এখন কমেন্টে বলতে পারি না, ড্যাশওয়ালি আপু, এটা ড্যাশওয়ালি আপু আর নাইটি আপু, এই দুটোই আমার কমেন্টে থাকে, তাহলে আপু বলাটাই, বা ভাবি বলতে পারো, এখন তো আমি বাংলাদেশে ভাবি। ও ভাবি নাকি? তাহলে কাকে বিয়ে করেছো বাংলাদেশে বলো তো? এখনো বিয়ে করিনি, মনে মনে বিয়ে হচ্ছে, এখনো সামাজিক ভাবে অফিসিয়ালি বিয়ে করিনি, যেহেতু এখনো এখানে তো তোমাদের বাংলাদেশে হোমোসেক্সুয়ালিটি লিগ্যালাইজড হয়নি, তো সেটা তো আমাকে এখানে বিয়ে আমি করতে পারবো, আমাকে বাইরে গিয়ে করতে হবে, ইন্ডিয়া গিয়ে করতে হবে বা বিদেশে গিয়ে অন্য ফরেনে গিয়ে করতে হবে। দেখো বাংলাদেশের অডিয়েন্স খুবই ভালো। এবার আমি আগে যখন কন্টেন্ট করতাম শুধুমাত্র বাংলাতেই করতাম, মানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় যেতাম বা বিদেশেও গেছি, বাট কোথাও না কোথাও বাংলাদেশে আমার প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিও দেখে। তো আমি আমার দেশে নাইটি পরে, এইটা পরে, কাদা পরে এত কিছু করছি, তো আমাদের যে সেম ভাষায় কথা বলি বাংলাদেশে কেন করা উচিত না, আমি সেইটাই ভাবলাম। তাই জন্য আমি ভাবছি যে বাংলাদেশে এবার নাইটি পরে বা আমি যে ধরনের ফ্যাশন করি সেই ধরনের কন্টেন্ট এবার বাংলাদেশের মানুষ ভিডিওতে না দেখে লাইভ একটু এনজয় করুক, লাইভ একটু এন্টারটেইন হোক, তাই আমি সেই দ্বারা একদম বাংলাদেশে নিয়ে এসেছি।